আপনি ছাত্র দলকে সামলান, আবার বলছি ছাত্র দলকে সামলান, না হলে ছাত্রলীগ যেমন আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছে, এই ছাত্র দল তারেক রহমান তার চেয়ে কম সময়ে আপনার পতন নিশ্চিত করে আপনাকে বাংলাদেশ থেকে আবার বিতাড়িত করতে বাধ্য করবে। ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের মূল প্রতিপক্ষের কারণ হচ্ছে তারা টেন্ডারবাজি করতে চায়, ছাত্র শিবির তা করতে দিতে চায় না। ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের প্রতিপক্ষের মূল স্লোগান সেই 2024-এর আজকের এই 5ই আগস্টই ফয়সালা হয়ে গেছে। নতুন করে আপনারা আর কোনো টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে ছাত্রদের মন দখল করতে পারবেন না, কারণ সেদিনই ফয়সালা হয়ে গেছিল মেধা না কোটা। কোটার ভিত্তিতে এখন আর কোনো একটা হল তো দূরের কথা, একটা সিটও আপনাদেরকে দখল করতে দেওয়া হবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ছাত্রদলের এই ক্যাম্পাস দখলের মূল পরিকল্পনা শুধুমাত্র তারা ছাত্র শিবিরকে এখান থেকে বের করে দিতে চায় তা না, তাদের মূল পরিকল্পনা হচ্ছে আবার তারা ক্যান্টিনগুলোতে ফাও খেতে খেতে আমাদের এই ক্যান্টিনগুলোকে দেউলিয়া করার পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে চায়। সেজন্য আসুন গণভোটের গণরায় বাস্তবায়নের আজকের 2024-এর 5ই আগস্ট যেদিন আমাদের বিজয় উৎসব পালন করার কথা, সেদিন ছাত্র দলের বিরুদ্ধে আজকে এখানে বক্তব্য দিতে দাঁড়াবার এটা বাংলাদেশের জন্য লজ্জার, বিএনপির জন্য লজ্জার, প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার জন্য লজ্জার। আজ ছাত্রলীগ নিয়ে কথা বলার কথা, আওয়ামী লীগ নিয়ে কথা বলার কথা, শেখ হাসিনা নিয়ে কথা বলার কথা, বাধ্য হয়ে আমাদেরকে তারেক রহমান আপনাকে নিয়ে কথা বলতে হচ্ছে। আপনি ছাত্র দলকে সামলান, আবার বলছি ছাত্র দলকে সামলান, না হলে ছাত্রলীগ যেমন আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছে, এই ছাত্র দল তারেক রহমান তার চেয়ে কম সময়ে আপনার পতন নিশ্চিত করে আপনাকে বাংলাদেশ থেকে আবার বিতাড়িত করতে বাধ্য করবে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আজকে গতকাল এবং 2-3 দিনের ঘটনা দেখে মনে হয়েছে বিএনপি সরকার শিক্ষাঙ্গনের জন্য, শিক্ষার জন্য বরাদ্দ কেন বাড়িয়েছে? এই জন্য বেশি টাকা দিয়েছে যাতে করে ছাত্র দল চর দখলের মতো শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজি, টেন্ডারবাজি করে লুটপাট বেশি করে করতে পারে। এই শিক্ষার পরিবেশ জুলাই বিপ্লবের ফসল। ইসলামী ছাত্র শিবির প্রতিটি শিক্ষাঙ্গনে, ছাত্র সংসদ নির্বাচনে চরিত্র এবং আদর্শ দিয়ে ছাত্র দলকে ধরাশায়ী করেছে, ছাত্র সমাজের সমর্থনের ভিত্তিতে পরাজিত করেছে। এই পরাজয় আদর্শ দিয়ে মোকাবেলা করতে না পারে আজ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমরা বলতে চাই, পরিষ্কার ঘোষণা করছে ছাত্রলীগ এভাবে মাস্তানি করে অস্ত্র নিয়ে গতকালের আলিয়া মাদ্রাসা দখলের মতো হেলমেট পরে পুলিশ প্রোটেকশনে এসেছিল। কোন শিক্ষাঙ্গনে তারা যেমন টিকতে পারে নাই, ছাত্র দলের অবিলম্ব নস্যাৎ হবে, কোথাও তাদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, সুন্দর কথা বলেছেন, পুলিশ কোন গোষ্ঠীবাদ দলের লাঠিয়াল বাহিনী নয়। আপনি কি যা বলেন তার উল্টো করার জন্য বলেন? না হয় গতকাল কেন পুলিশ প্রোটেকশনে ছাত্র শিবিরের উপর হামলা হয়েছে, ছাত্র দলের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে। সত্যি যদি একথা মিল করেন, এদেরকে আপনি গ্রেফতার করে জেলে পাঠান, শিক্ষাঙ্গনকে শান্তিতে চলতে দেন।